দোয়া যখন করে, এই দোয়া করার পর তার মাথার পাশে থাকা নিযুক্ত ব্যক্তি তখন তার দোয়ার পর পর আমিন আমিন বলতে থাকে। শুধু তাই নয়, কালাল মালাকুল মুওয়াক্কালু বিহি ওয়ালাকা বিমিসলিন, অর্থাৎ ওই ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমার অমুক ভাইকে তুমি সুস্থ করে দাও, আমার অমুক ভাইকে তুমি ধনে জনে সম্পদে বরকত দান করো। তখন ফেরেশতা আমিন ঠিকই বলে। আমিন বলার পর ফেরেশতাও দোয়া করে ওয়ালাকা বিমিসলিন, তুমি তোমার ভাইয়ের জন্য যেই দোয়া করছো সেই দোয়াটা তোমার জন্য আল্লাহ কবুল করে নিক। সুবহানাল্লাহ। ইবাদত করার পর দোয়াটা করবা, দোয়াটা কইরা ওই ইবাদত আল্লাহর কাছে কবুল করায় নিবা। ফাফালতু যালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া এই আমল রেগুলার করা শুরু করলাম। করতে করতে এমন একটা সময় আসলো, আযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি ওয়া কাদা আন্নি দাইনি। এই আমল করার কারণে, এইভাবে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক আমার সমস্ত পেরেশানি দূর করে আল্লাহ পাক আমার সব ঋণ পরিশোধ করে দিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, সালুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, তার অনুগ্রহ চাও। ফাইন্নাহু ইউহিব্বু আন ইউসআলা, কেননা তোমরা যে আল্লাহর কাছে চাইবা, তার অনুগ্রহ চাইবা, আল্লাহ পাক তার কাছে কোনো কিছু চাওয়াকে অত্যধিক পছন্দ করে। জিহাদের ময়দানে, মিছিলে, আন্দোলনে অটল অবিচল থাকতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ৬০-৭০,০০০ আরও যত রক্ত ঝরবে, আল্লাহ পাক এর বিনিময়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে চিরতরে উৎখাত করে দেবেন ইনশাআল্লাহ। বলেন। নাম্বার উপায় হচ্ছে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা। হিদায়াতের উপর অটল অবিচল থাকার ১ নম্বর উপায় হলো কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা। ২ নম্বর আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার জিকির করা। এই ২ বিষয়ের উপর আমরা ২ সপ্তাহে ২টি তাফসীর মজলিস আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হিদায়াতের উপর অটল থাকার ৩য় উপায়। হিদায়াতের উপর অটল থাকার ৩ নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আল্লাহর কাছে দোয়া করা। এটা হিদায়াতের উপর অটল থাকার ৩ নম্বর উপায়, ৩ নম্বর মাধ্যম। আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, অনেক আলোচনা আছে। তো আমরা আজকে আলোচনা করব যে আমরা আল্লাহর কাছে দোয়া কেন করব। এটা হচ্ছে শিরোনাম। আমরা আল্লাহর কাছে দোয়া কেন করব, এটা হচ্ছে আজকের আলোচনার হেডলাইন, শিরোনাম। আমরা আল্লাহর কাছে দোয়া কেন করব, এর মোটামুটি বিভিন্নভাবে গবেষণা করে আমি 19টা কারণ উল্লেখ করেছি, লিখে নিয়ে এসেছি। কয়টা? 19টা। তো এই 19টা কারণ জানার দরকার আছে না নাই? যে 19টা কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব, জানা দরকার আছে। তো জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। কারণ দোয়া করা এটা কার বিধান? বলেন, আল্লাহর বিধান। দোয়া করা এটা আল্লাহর হুকুম। এখন আপনারা প্রমাণ চাইবেন, তাই না, যে কোথায় আছে? তো আল্লাহর হুকুম কোথায় থাকে? কোরআনের মধ্যে থাকে। আল্লাহ পাক সূরা গাফির 24 নম্বর পারায় অবস্থিত সূরা গাফিরের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলছেন উদউনি, যে হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। এটা আদেশ সূচক বাক্য। উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করলে, আমার কাছে প্রার্থনা করলে, আমার কাছে চাইলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। এরপর দ্বিতীয় আরেকটা আয়াত, সূরা আরাফের 29 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো দিনকে খাঁটি করে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিয়তকে খালেস করে আল্লাহর কাছে দোয়া করো। তুমি যেই গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছো, তওবা করতেছো, নিয়ত রাখো এভাবে যে এই গুনাহ আমি আর কখনো করব না। এখন তাহলে এই দোয়া কবুল হবে? আল্লাহ এই দোয়া করতে বলেন নাই এভাবে। আপনি জেনে বুঝে হারাম উপার্জন করছেন, সুদে ব্যবসা করছেন, লেনদেন করছেন, ঘুষ খাচ্ছেন, জেনে বুঝে এগুলো করার পরেও যদি আপনি আল্লাহর কাছে হারাম যত জিনিস আছে সবগুলোকে পরিষ্কার করে দিনকে খাঁটি করে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো একজন ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেন করে আবার আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া কবুল হবে? কবুল হবে না। এজন্যই আল্লাহ পাক নিজেই বলছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমরা তাকে ডাকো, অর্থাৎ আল্লাহকে ডাকো দিনকে খালেস করে। আল্লাহ পাক কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, যখন আমার কোনো বান্দা আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে, তাহলে ওই বান্দা জেনে রাখো ইন্নী করিব, যে আমি আল্লাহ ওই বান্দার সব চাইতে নিকটবর্তী। অর্থাৎ সে যে দোয়া করছে তার দোয়া কিন্তু আমি শুনছি। আল্লাহ পাক সব জায়গায় হাজির নাজির, আল্লাহ নিকটবর্তীতে আসতে হয়, আল্লাহ পাক দূর থেকেও কিন্তু শুনেন। তো তারপরেও আল্লাহ পাক এটা কেন বলছেন? বান্দাকে আশ্বস্ত করার জন্য, যে তুমি যখন আমার কাছে প্রার্থনা করো তখন তুমি বুঝে রাখো, জেনে রাখো যে আমি আল্লাহ তোমার নিকটবর্তীতে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী দোয়া করে তখন আমি আল্লাহ তার ডাকে সাড়া দান করি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কথা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী ব্যক্তি যখন দোয়া করে আমি আল্লাহ তার দোয়ায় সাড়া দিয়ে ফেলি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর আনুগত্য এবং হুকুম বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। 2 নম্বর, অহংকার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অহংকার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা, কোনো বস্তু চাওয়া, এটা দিলের মধ্যে অহংকার না থাকার নিদর্শন। আর আল্লাহর কাছে না চাওয়া নিজেকে অমুখাপেক্ষী, এক ধরনের নিজেকে অমুখাপেক্ষী হিসেবে সাব্যস্ত করছে। তো আল্লাহর কাছে না চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা না করা, এটা কেমন যেন তার দিলের মধ্যে অহংকার থাকার নিদর্শন, আলামত। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নেবেন। বিপদে পড়েছেন আল্লাহর কাছে, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সবার আগে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনি কোনো মামলায় ফেসে গেলে আল্লাহর কাছে প্রথমে দোয়া করবেন, এরপরে আপনি লোক মারফত, মাধ্যম, উসিলা ধরবেন। কিন্তু ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আগে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা গাফিরের আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ অহংকারের বিষয় বলছেন, যে সমস্ত বান্দারা আমার ইবাদত, দোয়াও একটা ইবাদত, সামনে আসবে। আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করতে অহংকার প্রদর্শন করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে অবশ্যই তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ পড়েন। দোয়া এটা ইবাদত, এটা সামনে আসবে। তাহলে যে ব্যক্তি দোয়া করলো না, কেমন যেন সে দোয়া করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আর দোয়া একটা ইবাদত, তো এই ইবাদতটা করতে ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহর ইবাদত করতে সে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাকের হুঁশিয়ারি, এরকম অহংকার প্রদর্শন করলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 4091 নম্বর হাদিস,
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি, যার হৃদয়ে থাকবে মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর, সরিষা দানা পরিমাণ অহংকার যার দিলের মধ্যে থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দোয়া না করা এটা অহংকার থাকার নিদর্শন। তাহলে বোঝা গেল যে কেউ যদি দোয়া আল্লাহর কাছে নাই করে, তাহলে কেমন যেন সে দোয়া করতে অহংকার প্রদর্শন করলো। আর অহংকার প্রদর্শন করলে সে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। 3 নম্বর, আমরা দোয়া কেন করব? 3 নম্বর কারণ হলো, দোয়া এটা স্বতন্ত্র একটি ইবাদত। খুব খেয়াল করে শুনবেন, দোয়া এটা কি? স্বতন্ত্র একটি ইবাদত। নামাজ একটা স্বতন্ত্র ইবাদত, রোজা স্বতন্ত্র ইবাদত, হজ পালন করা স্বতন্ত্র ইবাদত, যাকাত দেওয়া স্বতন্ত্র ইবাদত, দান সদকা স্বতন্ত্র ইবাদত, নেক কাজের আদেশ, অন্যায় কাজ থেকে নিষেধ করা এটাও স্বতন্ত্র ইবাদত। ঠিক তেমনি আল্লাহর কাছে দোয়া করা এটাও স্বতন্ত্র একটি ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। দলিল আবু দাউদ শরীফের 1479 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। অনেকের মুখস্থ আছে এটা, ছোট হাদিস। আদ-দুআ, দোয়া, হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা। তো আমরা ইবাদত করি কেন? আল্লাহকে খুশি করার জন্যই তো। দোয়াও যেহেতু ইবাদত, সুতরাং দোয়াও বেশি বেশি করব। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। 4 নম্বর, আমরা দোয়া কেন করব? তার 4 নম্বর কারণ হলো যে দোয়া এটা আল্লাহর কাছে একটা সম্মানী বিষয়। সুবহানাল্লাহ পড়েন না। দোয়া আল্লাহর কাছে একটি সম্মানী বিষয়। তিরমিজি শরীফের 3370 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। এই হাদিসের অর্থ হলো, আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত বস্তু আর দ্বিতীয়টি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দোয়া ছাড়া দোয়ার চাইতে অধিক সম্মানী কোনো বস্তু পৃথিবীর মধ্যে নাই। তো যেহেতু এটা আল্লাহর কাছে সবচাইতে সম্মানী বিষয়, সেহেতু এটা কি আমাকে আপনাকে করতে হবে কি হবে না? বলেন, করতে হবে। এরপর 5 নম্বর, আমরা দোয়া কেন করব? তার 5 নম্বর কারণ হচ্ছে যে দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় একটি বিষয়। দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় একটি বিষয়। আরবিতে বলা হয় আদ-দুআউ মাহবুবুন ইনদাল্লাহ। দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় বিষয়। তিরমিজি শরীফের 3571 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, সালুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, তার অনুগ্রহ চাও। ফাইন্নাহু ইউহিব্বু আন ইউসআলা, কেননা তোমরা যে আল্লাহর কাছে চাইবা, তার অনুগ্রহ চাইবা, আল্লাহ পাক তার কাছে কোনো কিছু চাওয়াকে অত্যধিক পছন্দ করে। ফাইন্নাহু ইউহিব্বু আন ইউসআলা, কেননা আল্লাহ পছন্দ করেন যে তার কাছে কোনো কিছু চাওয়া হোক। আপনার অধীনস্থ যদি কেউ থাকে, আপনার একটা বিষয় আপনার কাছে খুব ভালো লাগে, পছন্দনীয়, এখন ওই কাজটা যদি সে বেশি বেশি করে, আপনার ভালো লাগবে কি লাগবে না? আপনি তার প্রতি খুশি হবেন কি হবেন না? অবশ্যই হবেন, যে কেউ হবে। ঠিক তেমনই যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক আমাদের মালিক, আমাদের রব, সৃষ্টিকর্তা, সব কিছু আমাদের আল্লাহ। তো আল্লাহর পছন্দ যে আমলটা, সে আমলটা করলে আল্লাহ পাক অবশ্যই কি হবেন? অনেক খুশি হবেন। সহিহ হাদিস, ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআলা, কারণ আল্লাহ পাক তার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক খুব খুশি হন, এটা আল্লাহ পাক পছন্দ করেন। এখন যদি এটা না করেন, আল্লাহ পাক খুশি হবেন? আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন।
6 নম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া কেন করব? তার 6 নম্বর কারণ হচ্ছে দোয়া কবুলের অপেক্ষায় থাকা। এটা শ্রেষ্ঠ একটি ইবাদত। দোয়া কবুলের অপেক্ষায় কখন থাকবেন? তার আগে দোয়া করতে হবে না? আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করে এই দোয়া কবুলের অপেক্ষায় যে থাকবেন, এই অপেক্ষায় থাকা এটা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসই 3571 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আফদালুল ইবাদাতি, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইন্তিজারুল ফরজ, দোয়া কবুলের অপেক্ষায় থাকা। এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। 6 নম্বর গেল। 7 নম্বর, আমরা দোয়া কেন করব আল্লাহর কাছে? তার 7 নম্বর কারণ হচ্ছে আমাদের বক্ষকে উন্মোচন করার জন্য, আমাদের ডিপ্রেশন, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, পেরেশানি, এগুলো দূর করে অন্তরের প্রশান্তির জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিরাজুলিম মিনাল আনসার, আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করে দেখলেন একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে বসা আছে। ওই আনসারী সাহাবীর নাম কি? ওই আনসারী সাহাবীর নাম হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে তাকে দেখা মাত্রই বলে উঠলেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, মা আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত। হে আবু উমামা, কি ব্যাপার? এখন তো নামাজের সময় হয় নাই, এই নামাজের সময় হয় নাই, অর্থাৎ অসময়ে আমি তোমাকে কেন মসজিদে দেখতে পাচ্ছি? অর্থাৎ নামাজের সময় হইলে সে না সবাই মসজিদে আসে, এখন তো নামাজের সময় হয় নাই, তুমি মসজিদে কেন? এর কি কারণ? অবশ্যই কোনো কারণ আছে। ফাকালা আবু উমামা, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক ঋণ আছে, ঋণের বোঝা আমার মাথার উপরে, এজন্য আমার অনেক টেনশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, পেরেশানি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব, কি করব বুঝে উঠতে না পারে আল্লাহর মসজিদের মধ্যে এসে বসে আছি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উআল্লিমুকা কালামান, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না, এমন একটি বাক্য শিক্ষা দিব না, ইদা কুলতাহু, যখন তুমি ওই বাক্যটা বলে বলে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক তোমার পেরেশানি দূর করে তোমার ঋণ পরিশোধ করে দিবেন। ক্বালা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আবু উমামা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, অর্থাৎ সকাল সন্ধ্যায়, যখন তুমি সকাল যাপন করবে এবং সন্ধ্যা যাপন করবা, অর্থাৎ সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাল হাম্মি, দুশ্চিন্তা থেকে, ওয়াল হুজনি, দুঃখ থেকে, দুঃখ পাওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাসূল আরো বললেন, ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি, আরো আল্লাহর কাছে বলবা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মিনাল আজিজি, অক্ষমতা থেকে, ওয়াল কাসালি, অলসতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখনি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা এবং কৃপণতা থেকে, ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহ রাসূল বললেন, তুমি আরো বলবা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন গলাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে,
ওয়া কাহরির রিজাল, এবং জনমানুষের রোষানলে পড়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাইলে এখানে কয়টা জিনিস একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, দুইটা। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ওয়াল হুজনি এবং দুঃখ পাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি, এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা এবং অলসতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা এবং কৃপণতা থেকে। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ঋণের বোঝা থেকে এবং জনমানুষের রোষানলে পড়া থেকে। কয়টা বুঝতে হইল? 8টা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বললেন, ফাফালতু যালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া এই আমল রেগুলার করা শুরু করলাম। করতে করতে এমন একটা সময় আসলো, আযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি ওয়া কাদা আন্নি দাইনি। এই আমল করার কারণে, এইভাবে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক আমার সমস্ত পেরেশানি দূর করে আল্লাহ পাক আমার সব ঋণ পরিশোধ করে দিলেন। আমি এইভাবে আমল করলাম, অর্থাৎ এইভাবে আল্লাহর কাছে সকালে একবার দোয়া করলাম, সন্ধ্যায় একবার দোয়া করলাম। এইভাবে দোয়া করতে 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 আল্লাহ পাক আমার দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ আমার দোয়া কবুল করে আমার যাবতীয় পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা দূর করে দিলেন, এবং আমার যত ঋণ ছিল সব ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা করব সকালে একবার এবং সন্ধ্যায় একবার ইনশাআল্লাহ। আমরা দোয়া কেন করব? তার 8 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের ক্রোধ থেকে রেহাই পাওয়ার জন্য। আমরা যখন নাফরমানি করি, গুনাহের কাজ করি, আল্লাহ পাক আমাদের উপর রাগান্বিত হন কি হন না? নাকি অনেক খুশি হন? খুশি হন না, রাগ হন। আল্লাহ যেটা করতে বলেন নাই সেটা করলে আল্লাহ পাক রাগ হন। তো এরকম আমাদের দ্বারা অনেক নাফরমানি আমাদের অজান্তেও হয়ে যায়। তো এই যে আল্লাহ পাক আমাদের নাফরমানির কারণে আমাদের উপর রাগান্বিত হন, এই যে রাগ, এই রাগ দূর করার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সুবহানাল্লাহ পড়েন না? তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ পাক সরাসরি তার উপর রাগান্বিত হন। অনেকে, কিছু মানুষ আছে সমাজের মধ্যে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে না, বেদাত বেদাত বলে বেড়ায়, দোয়াই করা হয় না। এমন একটা অবস্থা হয় যে তাদের বছরে একবারও হাত তুইলে আল্লাহর কাছে যে দোয়া করবে এটাও নসিব হয় না। অথচ আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। আমার আপনার সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আপনি, জান্নাত কি আপনার হাতে আছে? কথা বলেন। পুলসিরাত পার হবেন এই গ্যারান্টি আপনার আছে? কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে না? মাফ চাওয়ার, আল্লাহর কাছে কত কিছু চাওয়ার আছে। দুনিয়াটা নাই চাইলেন, আখিরাত থেকে তো মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, হাদিসের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরামদের যদি জুতার ফিতা হারিয়ে যেত, জুতার ফিতা নাই, এই জুতার ফিতা পর্যন্ত আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতেন। আল্লাহ, একটা জুতার ফিতাটা হারিয়ে গেছে, আল্লাহ সামর্থ্য নাই, আপনি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব কিছু সবার আগে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। 9 নম্বর কারণ আমরা দোয়া কেন করব, তার 9 নম্বর কারণ, দোয়া করা এটা আল্লাহর উপর ভরসা করার বহিঃপ্রকাশ। দোয়া করা আল্লাহর উপর ভরসা করার আলামত, নিদর্শন, বহিঃপ্রকাশ। আপনি যে দোয়া করছেন তার মানে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, তার মানে ভরসা কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আপনার কাছে চাই, দুনিয়ার কেউ দিতে পারবে না, এই জন্য আপনার কাছে চাই, তার মানে আপনি ভরসা করছেন কার উপর? আল্লাহর উপর। আমাদের সমাজের অবস্থা এমন, কিছু কিছু মানুষদের অবস্থা এমন, তারা সন্তানদের উপর ভরসা করে,
বাবার উপর ভরসা করে, ওই বসের উপর ভরসা করে, অমুকের উপর ভরসা করে। বাস্তবিক পক্ষে জেনে শুনে যদি 100% এই ভরসা করে যে সে না থাকলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, তাহলে এটা ডাইরেক্ট শিরিক। বাবা না থাকলেও আপনার রিজিক বন্ধ হবে না, ভাই না থাকলেও আপনার রিজিক বন্ধ হবে না, আপনার চাকরি চলে গেলেও আপনার রিজিক বন্ধ হবে না। কারণ আপনার রিজিক যে মৃত্যুর আগ পর্যন্ত জারি থাকবে, এটা কার ওয়াদা? এটা আল্লাহ পাকের ওয়াদা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি বা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যাবেন। বদরের যুদ্ধে 313 জন সাহাবী কার উপর ভরসা করেছেন? নাকি অস্ত্র ছিল? হ্যাঁ, অনেক অস্ত্র ছিল, কামান ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, কনফিডেন্স ছিল, অনেক লোকবল ছিল, এরকম ছিল। বদরের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ, 313 জন মাত্র, তাও কোনো অস্ত্র নাই। ভরসা করেছে কেবলমাত্র আল্লাহর উপর। আল্লাহ পাক তাদের এই ভরসা পছন্দ করে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, ফলে কি বিজয় এসেছে। আল্লাহ পাক বলছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক কিভাবে দোয়া করতে হবে। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই। আলাইহি তাওয়াক্কালতু, তার উপর আমি ভরসা করি। আজকে গাজার মধ্যে 60 থেকে 70 হাজার মানুষকে পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি ইসরায়েল নৃশংসভাবে, পাশবিকভাবে, নিষ্ঠুরতার সাথে হত্যা করেছে, শহীদ করেছে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো আফসোস নাই। আপনারা দেখবেন যে তারা কারো কাছে হাত পাতে না, কারো কাছে ভিক্ষা চায় না, আমাদেরকে বাঁচান। আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষ বলতে যে আমাদেরকে বাঁচান, আপনারা না থাকলে আমরা মরে যাব, এই কথা কেউ বলে নাই। সন্তান মারা গেছে, সন্তানকে, বাচ্চাকে কোলে নিয়ে একই কথা কোরআনে সেই বাণী উচ্চারিত হচ্ছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহই আমার মালিক, আল্লাহ পাক ছাড়া সাহায্যকারী কেউ নাই, আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন এই যে 60-70 হাজার মানুষের রক্ত আল্লাহ পাক বৃথা যেতে দিবেন? কখনো না। এর ফলাফল আমরা দেখতে পাবো যদি আল্লাহ পাক আমাদের হায়াতে বাঁচায় রাখেন, নেক হায়াত দান করেন। এই 60-70 হাজার আরও যত রক্ত ঝরবে, আল্লাহ পাক এর বিনিময়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে চিরতরে উৎখাত করে দেবেন ইনশাআল্লাহ। বলেন। এজন্য আমরা তো নিরুপায়, আমরা তো কি করব, সাহায্য করতে পারি না। আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমাদের এই দোয়া আল্লাহর কাছে জমে আছে। আল্লাহর কাছে কি আছে? জমে আছে। সারা বিশ্বের আলেমরা, নারীরা, শিশুরা সকলে মিলে গাজাবাসীদের জন্য দোয়া করছেন, তারাও দোয়া করছে। আল্লাহ পাকের কাছে এগুলো জমা আছে। এগুলো কি আছে? জমা আছে। শাপলায় যখন গণহত্যা হয়েছিল তখন আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এই দোয়া আল্লাহ পাক জমা করে রেখেছেন। এই দোয়া আল্লাহ কি করেছেন? জমা করে রেখেছেন। মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। আজ হোক, কাল হোক, এক যুগ পরেও হোক, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে তার প্রতিফল আল্লাহ পাক দেখায় দিবেন। তাহলে আমরা 9 নম্বর কারণ, দোয়া কেন করব? যে আমরা যে আল্লাহর উপরই ভরসা করছি এটা বোঝানোর জন্য আমরা বেশি বেশি কি করব? আল্লাহর কাছে দোয়া করব। 10 নম্বর, আমরা দোয়া কেন করব? অন্তরে মনোবল ও শক্তি অর্জনের জন্য। অন্তরে মনোবল ও শক্তি অর্জনের জন্য আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আল উবুদিয়াত গ্রন্থের 93 পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন
যে বান্দা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে তার অন্তরের মনোবল তত বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন এটা পরীক্ষিত আমল। এবং আল্লাহর কাছে কনফিডেন্স নিয়ে দোয়া করবেন। তো কনফিডেন্স নিয়ে দোয়া করলে আপনার দিল তো অটোমেটিকলি মজবুত থাকবেই। 11 নাম্বার, অক্ষমতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কি করতে হবে বলেন না? আমরা আল্লাহর কাছে দোয়া কেন করব? তার 11 নম্বর কারণ অক্ষমতা থেকে মুক্তির জন্য। সহিহুল জামি' কিতাবের 1044 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাজুন নাসি মান আজিজা আনিদ দুআ। মানুষদের মধ্যে সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম। নাউজুবিল্লাহ পড়েন। মানুষদের মধ্যে সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম। অর্থাৎ যে ব্যক্তি দোয়া কম করে, যত কম যে করে সে তত বেশি কি মানুষের মধ্যে অক্ষম ব্যক্তি। তাহলে দোয়া বেশি করলে কি হয়? অক্ষমতা দূর হয়। দূর হয় কি হয় না? এই যে হাদিস প্রমাণ। আল্লাহ রাসূল বলছেন মানুষদের মধ্যে অত্যধিক অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? আল্লাহর কাছে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে। আমরা দোয়া কেন করব? তার 12 নম্বর কারণ হচ্ছে বিপদ আসার পূর্বেই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। একটা বিপদ এখনো আসে নাই, বিপদটা আপতিত হয় নাই, আপতিত হওয়ার পূর্বেই ওই বিপদ যেন আপনার উপর না আসে সেজন্য কি করতে হবে বলেন? আল্লাহর কাছে দোয়া করতে হবে। সহিহ ইবনে হিব্বানের 872 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজক বিযানবিল্লাযী ইউসিবু। যে বান্দার রিজিক বন্ধ হয়ে যায়, সে রিজিক থেকে বিভিন্ন রিজিক থেকে মাহরুম হয় ওই গুনাহের কারণে যে গুনাহ সে করে। অর্থাৎ বান্দার জন্য অনেক রিজিক আল্লাহ বরাদ্দ করে রাখেন, কিন্তু বান্দা তার গুনাহের কারণে, কৃতকর্মের কারণে, পাপের কারণে ভালো ভালো নাজ নিয়ামত থেকে কি হয়? বঞ্চিত হয়, রিজিক থেকে বঞ্চিত হয়। এরপর আল্লাহ রাসূল বলছেন লা ইউরাদ্দুল কাদরু ইল্লা বিদ্দুআ। এই যে তাকদীর আছে না, আল্লাহ পাক আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর পূর্বে কি হবে না হবে সব আল্লাহ পাক কলমের মাধ্যমে লিখে রেখেছেন। এই যে তাকদীর, এই তাকদীরকে পরিবর্তন করা যায় না, সম্ভব না, ইল্লা বিদ্দুআ, তবে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তাকদীর 2 প্রকার। এক প্রকার হচ্ছে মুবরাম, যেটা হবেই, যেটা অপরিবর্তিত, অপরিবর্তনীয়। 2 নম্বর মুআল্লাক, কিছু তাকদীর ঝুলে থাকে। কি থাকে? একটা হলো সিলমোহর মারা, এটা হবেই। দ্বিতীয় প্রকার হচ্ছে কিছু তাকদীর বিষয় কি ঝুলে থাকে, এই ঝুলে থাকা তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। অনেক সময় এমন হয় আপনি জ্যামে আটকে আছেন, খুব বিরক্ত হচ্ছেন যে কেন জ্যাম হইল, কিন্তু 10 মিনিট পর যখন গেলেন ওই জায়গায়, গিয়ে দেখলেন যে সেখানে বড় একটা দুর্ঘটনা হয়েছে। যদি 10 মিনিট আগে আপনি সেখানে যাইতেন তাহলে আপনি কি সেই দুর্ঘটনার শিকার হয়ে যাইতেন। বিপদ আসবে আভাস পাচ্ছেন, তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ বিপদ থেকে কি করেন? উদ্ধার করেন। এরপরে হাদিস বলেন, এই যেহেতু হাদিসটা বলেছি, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, যে মানুষের হায়াত বাড়ায় না, ইল্লাল বিররু, তবে নেক কাজ। বলেন কি কাজ? নেক কাজ, নেক আমল মানুষের হায়াত বাড়ায় দেয়। এর মর্ম এটা নয় যে সে অনেক বছর হায়াত পায়। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করেন। বরকত মানে যে খুব বেশি হায়াত এরকম না, 100-200 বছর না। কেমন হায়াত, কেমন বরকত দান করেন? 1000 বছর বেঁচে থেকে আমল করলে যেই আমল কইরা যেই সওয়াব কামানো যায়, আল্লাহ পাক ওই বান্দাকে 60 বছর হায়াত দিয়ে ওই বান্দার আমল নামায়
1000 বেঁচে থাকা ব্যক্তির যে আমল, সে আমল আল্লাহ পাক তার আমল নামা দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 60 বছরে সে 1000 বছর যে আমল, সে আমল সে 60 বছরে করে ফেলতে পারে। এটাই হচ্ছে বরকত। আচ্ছা, 12 নম্বর, যে বিপদ আসার পূর্বেই সেই বিপদ যেন না আসে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। 13 নম্বর, বিপদ চলে আসছে। কি চলে আসছে? বিপদ চলে আসছে। তো বিপদ চলে আসলে কি করতে হবে? অটোমেটিকলি আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে না? ওই যে গুহায় থাকা 3 ব্যক্তির কাহিনী শুনেছেন, লম্বা কাহিনী। 3 ব্যক্তি 3টা তাদের নেক আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করার কারণে, হ্যাঁ, গুহা থেকে বিরাট আকার যে পাথর পড়েছিল সেই পাথর সরে গিয়েছে। তো এরকম বিপদ আসলে কি করতে হবে? দোয়া করতেই হবে, এছাড়া উপায় আছে? উপায় নাই। তিরমিজি শরীফের 3548 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, মান ফুতিহা লাকুম বাবুদ দুআ, তোমাদের মধ্যে যে ব্যক্তিদের জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়। দোয়াও কিন্তু সবার নসিব হয় না। এই যে আমরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, কত মানুষ আছে বছরে একবারও হাত উঠায় না? আছে না নাই? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর হাত উঠাই, অনেক মানুষ আছে সপ্তাহে একদিন উঠায়। উঠায় কি উঠায় না? এটাই আল্লাহ রাসূল বলছেন যে মান ফুতিহা লাকুম বাবুদ দুআ, তোমাদের মধ্য থেকে যাদের জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতিহাত লাকুম আবওয়াবুর রাহমা, তাদের জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা, দোয়া উপকারে আসে ওই বিপদ, যেই বিপদ চলে আসছে ওই বিপদ থেকে দোয়া কি উপকারে আসে। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, দোয়া, বিপদ চলে এসেছে, তখন দোয়া করলে এই দোয়াটা কি উপকারে আসবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া, বিপদ আসে নাই, আসার আগেও যদি দোয়া করে তাহলে এই দোয়াও কি উপকারে আসে। অর্থাৎ বিপদ আসার আগেই দোয়া করলে এই বিপদ আল্লাহ পাক তার উপর ফেলান না, আপতিত করেন না, দূর করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিদ-দুআ, সুতরাং তোমরা দোয়াকে আঁকড়ে ধরো। অর্থাৎ দোয়া ছাড়া কি কোনো গতি নাই। এরপরের হাদিসের অংশ, মা সুইলাল্লাহু শাইআন আহাব্বা ইলাইহি মিনাল আফিয়া, যে আল্লাহর কাছে শান্তি, নিরাপত্তা, এগুলো যে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া কেন করব? তার 14 নম্বর কারণ হচ্ছে, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে গোপনে চুপে চুপে আলাপ করা যায়। সুবহানাল্লাহ পড়েন না? দোয়া ছাড়া আল্লাহর সাথে আলাপ করা যায়? নিরিবিলি আপনি নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, মসজিদে হোক বাসায় হোক, যখন আপনি সবসময় কি জোরে জোরে দোয়া করেন? ইমাম সাহেব জোরে জোরে দোয়া করে, তাই না? করতে হয়, কিন্তু তাই বলে সবাই, অনেকে নফল নামাজ পড়েন, সুন্নত পড়ে, কিন্তু অনেক মুসল্লি দোয়া করে, সবাই কি চিৎকার করে দোয়া করে? আস্তে আস্তে দোয়া করে। তো এই দোয়া কি আশপাশের মানুষকে শোনানোর জন্য? কাকে শোনানোর জন্য? আল্লাহকে শোনানোর জন্য। সুবহানাল্লাহ। যখন আপনি 2 হাত তুলে দোয়া করবেন, মানুষের কাছে তো আর চাইবেন না, মানুষের সাথে তো কমিউনিকেশন করবেন না। এই কমিউনিকেশনটা কার সাথে? ডাইরেক্টলি আল্লাহর সাথে। তো কেমন যেন আপনি 2 হাত তুলে আল্লাহর সাথে গোপনে গোপনে আস্তে আস্তে আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথোপকথন করছেন। সুবহানাল্লাহ। এরপর কত নম্বর গেল? 14 নম্বর। আমরা দোয়া কেন করব? তার 15 নম্বর কারণ হচ্ছে, মুসলমানদের পারস্পরিক ভালোবাসা তৈরির মাধ্যম হলো দোয়া। এই যে আমরা মুসলমানরা আছি না, আমাদের পারস্পরিক যে হৃদ্যতা, ভালোবাসা, হ্যাঁ, এগুলো বৃদ্ধি করার মাধ্যম কি বলেন? দোয়া করা। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস, সফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সফওয়ান থেকে বর্ণিত রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি একবার সিরিয়াতে আসলাম। সিরিয়াতে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম, আবু দারদা কোথায়? তখন ভিতর থেকে জবাব আসলো, আবু দারদা ঘরের মধ্যে নাই। তখন আবু দারদাকে পাইলাম না, পাইলাম উম্মু দারদা, অর্থাৎ বাচ্চার বাবাকে পাই নাই, বাচ্চার মাকে পাইছি। মহিলা ছিল। তখন মহিলাকে পাওয়ার পর জিজ্ঞাসা করলাম, আপনার স্বামী কোথায়? বলল, নাই, বাহিরে গেছে, কাজে গিয়েছে।
তখন উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে সফওয়ান ইবনে আব্দুল্লাহ, তুমি কি এই বছর হজ করতে যাচ্ছ? আগে থেকে পরিচিত, তুমি কি এই বছর হজ করতে যাচ্ছ? তখন তিনি বললেন, হ্যাঁ আমি হজ করতে যাচ্ছি। তখন উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাদউ লানা বিখাইরিন, তুমি যেহেতু হজে যাচ্ছ আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া কইরো। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য তুমি আল্লাহর কাছে কল্যাণের দোয়া কইরো। এ কথাটা কেন বললাম? কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারই লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এক ভাই আমার সামনে নাই, অদৃশ্য, দূরে আছে, আমার চোখের আওতার মধ্যে নাই, দূরে আছে। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলিম তার অপর ভাইয়ের জন্য, অর্থাৎ তাকে দেখতেছে না, দূরে আছে, অপর ভাইয়ের জন্য যে দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ রাসূল বলছেন মুস্তাজাবাতুন, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মুস্তাজাবাতুন, দোয়া কবুল হয়ে যায়। শুধু যে কবুল হয় তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা রাসিহি মালাকুন, ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, যে ব্যক্তি দোয়া করে অপর ভাইয়ের জন্য, ওই দোয়াকারী ব্যক্তির মাথার পাশেই একজন নিযুক্ত ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার কাজ কি? কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুওয়াক্কালু বিহি, যখনই ওই ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য দোয়া করে তখন তার মাথার পাশে থাকা নিযুক্ত ব্যক্তি দোয়া করতে থাকে। অর্থাৎ দোয়া বলতে যখন সে দোয়া যখন করে, এই দোয়া করার পর তার মাথার পাশে থাকা নিযুক্ত ব্যক্তি তখন তার দোয়ার পর আমিন আমিন বলতে থাকে। শুধু তাই নয়, ক্বালাল মালাকুল মুওয়াক্কালু বিহি ওয়ালাকা বিমিসলিন, অর্থাৎ ওই ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমার অমুক ভাইকে তুমি সুস্থ করে দাও, আমার অমুক ভাইকে তুমি ধনে জনে সম্পদে বরকত দান করো। তখন ফেরেশতা আমিন ঠিকই বলে। আমিন বলার পর ফেরেশতাও দোয়া করে ওয়ালাকা বিমিসলিন, তুমি তোমার ভাইয়ের জন্য যেই দোয়া করছো সেই দোয়াটা তোমার জন্য আল্লাহ কবুল করে নিক। সুবহানাল্লাহ। তুমি তোমার অপর ভাইয়ের জন্য যে দোয়া করছো এই দোয়াটাও যেন আল্লাহ পাক তোমার ক্ষেত্রে আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা দোয়া করলে আল্লাহ কবুল করবেন না? আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ সহিহ ইবনে হিব্বানের ৭১১১ নম্বর হাদিস। আরেকটু অল্প সময়, আমি আমার আলোচনা শেষ না করে তৃপ্তি পাই না, আমার কাছে অস্বস্তি লাগে। সহিহ ইবনে হিব্বানের, আপনাদের কষ্ট হচ্ছে অনেক, 10 মিনিট। সহিহ ইবনে হিব্বানের ৭১১১ নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন দামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, হে আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। মা তাকদ্দামা মিন দামবিহা ওয়া মা তাআখার, তার আগের এবং পরের, ওয়া আ'লানাত ওয়া মা আসাররাত, এবং গোপনে প্রকাশ্যে। আল্লাহ তার যত গুনাহ হয়ে গিয়েছে আপনি সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আম্মা জান আয়েশা তখন হাসছিলেন। হাদিসের মধ্যে এসেছে হাসতে হাসতে ওনার মাথাটা কোলের কাছাকাছি চলে আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আয়েশা তুমি কি খুশি হও নাই? এই যে তোমার জন্য দোয়া করলাম, লা ইয়াসুররুকি দুআই, তোমার জন্য আমার যে দোয়া, এই দোয়াকে তুমি খুশি হও নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করছেন, এর চাইতে আমার কাছে আর বেশি খুশির কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ।
এই যে আপনি আমার জন্য দোয়া করছেন, এর চাইতে আমি আর কি খুশি হব? দুনিয়াতে এর চাইতে খুশির আর কোনো বিষয় আমার কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কি করেছেন? দোয়া করেছেন আম্মাজান আয়েশার জন্য। আমরা দোয়া কেন করব? আর 4টা কারণ আছে। 16 নম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া কেন করব? 16 নম্বর কারণ হচ্ছে দোয়া করা এটা মুত্তাকিনদের গুণাবলী। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি বান্দা তাদের অন্যতম গুণ হচ্ছে কি করা? আল্লাহর কাছে দোয়া করা। তো মুত্তাকি হওয়াটাই হচ্ছে ইবাদতের মূল উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খেয়াল করবেন, এখানে আল্লাহ বলছেন ইবাদত করো, যত ইবাদত আমি তোমাদের উপর দিয়েছি। এই এত ইবাদত কেন করবা? যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আবার রমজানের আগে আপনারা একটা আয়াত শোনেন, অনেকের মুখস্থ আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা দেওয়া হয়েছে কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে মূল যত ইবাদত আমরা করব তার মূলে কারণ কি? যাতে আমরা মুত্তাকি হতে পারি। আর এই মুত্তাকিনদের অন্যতম একটা গুণ হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। সূরা আম্বিয়া 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। যে যারা মুত্তাকি, নবীদের সম্পর্কে বলছেন, নবীদের চাইতে মুত্তাকি আর বড় কেউ হতে পারে না। নবীদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন তারা নেক কাজে পরস্পর প্রতিযোগিতা করত এবং তারা আমার কাছে বেশি বেশি দোয়া করত। সুবহানাল্লাহ। রাগাবা, আশা নিয়ে দোয়া করত। অনেকে দোয়া করে কবুল হইব কি হইব না, এইভাবে দোয়া করে যে দোয়া করতেছি কবুল হইব কি হবে না, আশা নিয়ে দোয়া করতে হবে যে আমার এই দোয়া কবুল হবেই। দোয়া সম্পর্কে আরও আলোচনা হবে। অনেকের মনে অনেক খটকা থাকতে পারে, ইনশাল্লাহ আলোচনা শেষ হলে সব খটকা দূর হয়ে যাবে। তাহলে আমরা দোয়া কেন করব? 16 নম্বর কারণ হচ্ছে এটা মুত্তাকিনদের গুণ। 17 নম্বর কারণ হচ্ছে জিহাদের ময়দানে অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জিহাদের ময়দানে, মিছিলে, আন্দোলনে অটল অবিচল থাকতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। সাহাবা কেরাম দোয়া করেছেন না? বদরের যুদ্ধে দোয়া করেছেন না? প্রতিটা যুদ্ধে সাহাবা কেরাম আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তারা দৃঢ় থাকতে পারে, অবিচল থাকতে পারে। আল্লাহ পাক সূরা বাকারার 250 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা দোয়া করব। রব্বানা আফরিগ আলাইনা সাবরা। আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য দান করেন যেন আমরা এই ধৈর্যের সহিত ময়দানে থাকতে পারি, আমিরের আনুগত্য করতে পারি। ওয়াথাব্বিত আকদামানা, আমাদের পাকে আপনি মজবুত করে মাটির সাথে রাখেন, মজবুত করে দেন আমাদের পাকে মাটির সাথে, যেন আমরা চাইলেও যেন আমরা যেতে না পারি। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদেরকে অবিচল রেখে, আমাদেরকে ধৈর্য শক্তি দিয়ে, আমাদের পাকে মাটির সাথে রেখে, মজবুত দৃঢ় রেখে আপনি আমাদেরকে কাফেরদের উপর বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কাফেরদের উপর আপনি আমাদেরকে সাহায্য করেন। দোয়া করতে হবে। 18 নম্বর আমরা দোয়া কেন করব? তার 18 নম্বর কারণ হলো দোয়া এটা ইমানের আলামত। দোয়া এটা কিসের আলামত? তো দোয়াই করলেন না আপনার, তার মানে আল্লাহর উপর ভরসা নাই। আপনি নিজেকে অমুখাপেক্ষী মনে করলেন। মনে করতে করতে মানুষ আস্তে আস্তে কোথায় চলে যায় বলেন? কুফুরের দিকে চলে যায়। তো দোয়া করা এটা কিসের আলামত? ইমানের আলামত। অর্থাৎ আপনি দোয়া করছেন মানে আল্লাহর কাছেই তো দোয়া করছেন, মানে আল্লাহর উপর বিশ্বাস আপনার আছে, আর বিশ্বাস থাকলে তবে আপনি মুমিন। 19 নম্বর একদম সর্বশেষ আমরা দোয়া কেন করব? তার 19 নম্বর কারণ হলো দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি বলেন? ইবাদতের মগজ। একটা তো গেল দোয়াই হচ্ছে ইবাদত, আরেকটা হলো দোয়া ইবাদতের মগজ। তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আদ-দুআউ মুখুল ইবাদা। মগজ না থাকলে আপনি অচল। মাথার মগজ যদি অর্ধেক সরায় দিয়ে আপনি শেষ। তো আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন যত ইবাদত তোমরা করো, ইবাদত করার পর দোয়াটা করবা, দোয়াটা কইরা ওই ইবাদত আল্লাহর কাছে কবুল করায় নিবা। ইবাদত করলে কিছু ভুল ভ্রান্তি হয় কি হয় না? হ্যাঁ,
রসুলের দেখানো তরিকা অনুযায়ী চেষ্টা করলেও আমাদের কিছু হেরফের ভুল ত্রুটি হয়ে যায়। এই ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে দেন, এই জন্য দোয়া করতে হবে। এই যে নামাজ পড়লাম, ফরজ নামাজ পড়ে যে আল্লাহর কাছে দোয়া করি, কেন করি? আল্লাহ যেন এই নামাজটা কি করে নেন, কবুল করে নেন। এই জন্য যখনই যত ইবাদত করবেন, ইবাদত শেষ করার পর আল্লাহর কাছে দোয়া করে ওই ইবাদত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বলেন মোহতারাম হাজিরিন, এ হচ্ছে 19টা কারণ যে আমরা দোয়া কেন করব। আমি শুধু কারণগুলো আবার বলি যে আপনি একটু খেয়াল করে শুনবেন। 1 নাম্বার, আল্লাহর আনুগত্য করা ও তার হুকুম বাস্তবায়ন করার জন্য দোয়া করব। 2 নাম্বার, অহংকার থেকে মুক্ত থাকার জন্য দোয়া করব। 3 নাম্বার, দোয়া স্বতন্ত্র একটি ইবাদত, তাই আমরা দোয়া করব। 4 নাম্বার, দোয়া আল্লাহর কাছে সম্মানী বিষয়, তাই আমরা বেশি বেশি দোয়া করব। 5 নাম্বার, দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় বিষয়, তাই আমরা এটা বেশি বেশি করব। 6 নাম্বার, দোয়া কবুলের অপেক্ষায় থাকা শ্রেষ্ঠ ইবাদত, এজন্য আমরা বেশি বেশি দোয়া করে কবুলের অপেক্ষায় থাকব। 7 নাম্বার, সমস্ত পেরেশানি দুঃখ দুর্দশা দূর করে হৃদয়ের প্রশান্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। 8 নাম্বার, আল্লাহর রাগ থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করব। 9 নাম্বার, আল্লাহর উপর ভরসা আমাদের যে আছে সেটার প্রমাণস্বরূপ বেশি বেশি দোয়া করব। 10 নম্বর, অন্তরের মনোবল ও শক্তি অর্জনের জন্য দোয়া করব। 11 নম্বর, অক্ষমতা থেকে মুক্তির জন্য দোয়া করব। 12 নম্বর, বিপদ আসার আগে দোয়া করব। 13 নম্বর, বিপদ আসার পরে দোয়া করব। 14 নম্বর, আল্লাহর সাথে চুপে চুপে কথা বলার মাধ্যম হচ্ছে দোয়া, এজন্য বেশি বেশি দোয়া করব। 15 নম্বর, মুসলমানদের পারস্পরিক ভালোবাসার তৈরির মাধ্যম হলো দোয়া, এজন্য আমরা দোয়া করব। 16 নম্বর, দোয়া এটা মুত্তাকিনদের গুণ, এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। 17 নম্বর, জিহাদের ময়দানে অটল অবিচল থাকার জন্য বেশি বেশি দোয়া করব। 18 নম্বর, দোয়া এটা ইমানের আলামত, এজন্য বেশি বেশি দোয়া করব। 19 নম্বর, দোয়া ইবাদতের মগজ মূল, এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা